नमस्कार दर्शक बंधुरा मुनमुने पृथिवीते सकलके जानाई स्वागत। आज के एक बेगुन भापा रेसिपि निये हाजिर हो गेছি আপনাদের সামনে। आशा करी किन्तु रेसिपिटा भालोई लागবে। बाड़ीते किन्तु कम बेशी सबाई किन्तु बेगुन भापा करे। आमी किभाबे बाड़ीते करी सेई रेसिपिटाई किन्तु आजके आमी बंधुदेर काछे शेयार करलाम। अवश्यई बाड़ीते एकबार एइभाबे किन्तु बेगुन भापा करे खेये आमाके किन्तु कमेंट करे जानाते एकदमई भुलबेन ना। आशा करी किन्तु आपनादेर भालोई लागবে। बंधुदेर बोलছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। বেগুন ভাবার জন্য একটা বেগুন নিয়েছি। একটা বেগুনের ওজন হচ্ছে 500 গ্রাম। ওই একটা বেগুন দিয়ে কিন্তু 12টা পিস করে নিয়েছি। পিস করে দেখলে বন্ধুরা বুঝতে পারবেন লম্বা লম্বা করে কেটেছি আর গায়ে কিন্তু অনেকটাই মোটা রেখেছি। প্রথমে কিন্তু বেগুনটা ভাজা করে নেব। বেগুন ভাজা করার জন্য তেল অ্যাড করে দেবো। তেলের মধ্যে অ্যাড করে দেবো লবণ আর হলুদ। আমি কিন্তু বেগুনের মধ্যে লবণের মধ্যে মাখালাম না, তেলের মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার বেগুনগুলো ভাজা করে নেব। বেগুনটা ভাজা করতে করতে একটা মশলা বেটে নিতে হবে। মিষ্টির বাটির মধ্যে দিয়ে দেবো 2 চামচ পোস্ত, হাফ চামচ চারমগজ, সাদা সর্ষে 1 চামচ, কালো সর্ষে হাফ চামচ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 2 চামচ নারকেল কোড়া। বাড়িতে থাকলে কিন্তু অবশ্যই কিন্তু নারকেল কোড়াটা দেবেন। এবার এর মধ্যে অ্যাড করে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে কিন্তু ভালো করে মিহি করে বেটে নেব। ওদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে, তুলে নেব। দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। বেশি কিন্তু নরম করে ভাজা যাবে না। ঠিক এরকম বেগুনের গায়ে একটা সুন্দর কালার চলে আসে তখনই কিন্তু বেগুনটা তুলে নিতে হবে। বাকি বেগুনটা ঠিক এভাবে ভাজা করে নেব। দেখুন বন্ধুরা বেগুনগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার একটা টিফিন বাটির মধ্যে যে মশলাটা বেটে রেখেছিলাম পোস্ত সর্ষে, সেই মশলাটা অ্যাড করে দেবো। মশলার বাটিতে জল একটু অ্যাড করে দেবো, বেশি জল কিন্তু অ্যাড করা যাবে না। এবার এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য হলুদ, পরিমাণ অনুযায়ী লবণ। এবার এর মধ্যে অ্যাড করে দেবো কাশ্মীরি লঙ্কাগুলো সামান্য, সুন্দর কিন্তু একটা কালারের জন্য দিলাম। হাফ চামচ চিনি, চিনিটা দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক আসবে, তাহলে চিনি অ্যাড করলাম। 1 চামচ সর্ষের তেল। এর মধ্যে কিন্তু আপনারা শুকনো লঙ্কা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। আমি আজকে কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা তৈরি করছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুদের বলবো বেগুন ভাপা তো আমরা অনেক রকম করে খাই, একবার অবশ্যই কিন্তু বাড়িতে আমি যেভাবে করলাম সেভাবে করে খেয়ে দেখবেন। আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে। আমি এই রেসিপিটা শিখেছি আমার মা দিয়ে, সেই রেসিপিটা কিন্তু আজকে আমি বন্ধুদের কাছে শেয়ার করলাম। ভালো করে কিন্তু মশলাটা আমি গুলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেবো যে বেগুনটা ভাজা করে রেখেছিলাম, সেই বেগুনটা এক একটা করে দিয়ে দেব। এবার একটা চামচ নিলাম, নিয়ে কিন্তু ভালো করে কিন্তু বেগুনের গায়ে কিন্তু মশলাটা মাখিয়ে দিতে হবে। বেশি কিন্তু জল অ্যাড করা যাবে না। মশলার বাটিতে কিন্তু একটু জল অ্যাড করে দিয়েছিলাম, সেই জলেই কিন্তু ভাপাবো আমি বেগুনটা। দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু আমি বেগুনের উপরে কিন্তু মশলাটা লাগিয়ে দিয়েছি। এবার এর উপরে অ্যাড করে দেবো 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। এবার উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেল আরও 1 চামচ। এবার টিফিন বাটির ঢাকাটা লাগিয়ে নেব। ওদের কিন্তু গ্যাসে কিন্তু একটা কড়া বসিয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরমও হয়ে গেছে। দেখুন বন্ধুরা জলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি। জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো। এবার টিফিন বাটিটা বসিয়ে দেবো। জলটা কিন্তু এইভাবে দেবেন, টিফিন বাটির উপরে না ওঠে, কিন্তু টিফিন বাটির নিচেই থাকে। জলটা সেই বুঝে দেবেন। এবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা আমি 10 মিনিট কিন্তু গ্যাসের জোরটা হাইতে রেখে ফুটিয়ে নিয়েছি। আমি কিন্তু আবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে কিন্তু আবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট কিন্তু ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে বেগুনের ভাপা। দেখুন বন্ধুরা টিফিনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। এবার আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর না লাগছে দেখতে, লবণও কিন্তু লাগছে। এই দিয়ে কিন্তু একতলা ভাত খাওয়া যাবে, আর কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না। বাড়িতে অবশ্যই কিন্তু একবার বেগুনের ভাপা করে খেয়ে দেখবেন, তারপরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।